শুভ সকাল সবাইকে, সকলকে মহা ষষ্ঠীর শুভেচ্ছা। সকলের পুজো ভালো কাটুক আর মহা ষষ্ঠীর দিনটাও ভালো কাটুক। অনেকে নিরামিষ খাবার দাবার খান, এই যেমন আমিও নিরামিষ খাই, কারণ আজকে আমাদের ষষ্ঠী। আমি কখনোই বিয়ের পর থেকে আমিষ খাইনি। আর যদিও আজকে বাড়িতে একটু আমিষ রান্নাবান্না হবে, মানে হাজব্যান্ডের বন্ধু আসবে অনেক দিন পর, তো তারা দুজন খাবে, আমরা দুজন মানে আমার বন্ধু আর আমরা নিরামিষ খাবো। ছেলে বেরোবে তার বন্ধুদের সাথে। একদম ঘর থেকেই আমার পুজো দেখা যায়, যেটা আমার একটা আলাদা অনুভূতি, আলাদা ফিলিং। একদম ঘর থেকে পুজো দেখা যাচ্ছে, সুন্দর ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে 8:30 থেকে। আর মায়ের মূর্তিটা দেখা যায় না, তবে নিচে গেলে অবশ্যই মূর্তি দেখা যায়। ছেলের ঘর থেকে না বেশ সুন্দর ভালোভাবে দেখা যায়। যাই হোক, এবারে চাটা খেয়ে নিই। অনেক রান্না বান্না আছে, বেশি কিছু অবশ্য করবো না, একটু ইলিশ মাছ করবো আর মাটন করব। ওই আদা, রাঁধুনি, গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে হালকা করে, পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, যথেষ্ট গরম। আর এটা দেখাই, এইটা না কালকে দেখাইনি, এই স্কার্টটাও আমি লাইফস্টাইল থেকে কিনেছি, অ্যাক্সিস মল লাইফস্টাইল থেকে। এটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে স্কার্ট পরতে আমার ভীষণ যেহেতু ভালো লাগে, সেই জন্য আমি স্কার্টটাও কিনেছি। জানি না তোমাদের কেমন লাগলো এই স্কার্টটা। আর হ্যাঁ, গতকালের ভিডিও দেখে বুঝতে পারলাম যে সকলের আমার শাড়িগুলো ভীষণ ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করি একটু হালকা, মানে লাইট ডিপ সব কালারের মধ্যে শাড়ি নিতে, কিন্তু খুব বেশি জবরজং শাড়ি আমি পছন্দ করি না। কতগুলো শাড়ি পরা হবে তাও জানি না। আরও কিছু ড্রেস আছে, সেগুলো দেখানো হয়নি, মানালি থেকে কিনে এনেছিলাম। তো যাকে চাটা আগে খাই, তারপরে রান্নাবান্নাটা করব। পিয়া এখনও আসেনি, ওর কাজ বাকি আছে, তো ও আসার আগে যাতে রান্নাবান্নাটা হয়ে যায় সেটাই চেষ্টা করব। এখান থেকেই ব্লগটা শুরু করছি, আর ছোট একটা ব্লগ হবে, দেখা যাক কতটা করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। মোটামুটি রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, এখন একটু ডাল করছি। আর গতকাল তো গেছিলাম ঠাকুর দেখতে, 7:45 বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমাদের লেক টাউন পৌঁছতেই লেগেছিল 1 ঘন্টা 10 মিনিট। তারপর ওখান থেকে গেছিলাম বাঘাযতীন থেকে একটাই ঠাকুর দেখে রাত্রি 3:30, মানে ভোর 3:30 বাড়ি ফিরেছি। তার এক্সপিরিয়েন্স মানে সাংঘাতিক। আমি বলেছি যে আজ থেকে আর ঠাকুর দেখতে বেরোবো না, ওই একটাই দেখে নিয়েছি, বালিগঞ্জ কালচারাল, ব্যাস হয়ে গেছে। ত্রিধারায় গেছিলাম, এত ভিড়, ঢুকতে পারিনি। ভিআইপি পাস থাকা সত্ত্বেও সম্ভব হয়নি। নমস্কার করে চলে এসেছি বাইরে থেকেই। আজকে জানি না যাবো কি না, এই বন্ধু বান্ধব আসছে, একটু আড্ডা দেবো, গল্প করবো, ব্যাস। একটু ডাল বসাই, একটু ডাল না হলে না হয় না। তুলতেই পারে, বহুদিন ধরে আমরা এত গল্প করেছি আসার পর থেকে, যে রান্না বান্না করে আড্ডা দিতে দিতেই আমাদের মোটামুটি এখন বাজে 3:45। আমরা এত গল্প করেছি বহুদিন পর, ছেলে মেয়ে ছাড়া, সকলকে ছাড়া, যে ব্লগ টক করা আর আমাদের পক্ষে সম্ভব হয়নি, শুধু আমরা গল্পই করে গেছি। এখন 2 বন্ধু খেতে বসেছে, 2 বন্ধু খেয়ে উঠলে তারপর আমরা আবার 2 বান্ধবী নিরামিষ খাবার দাবার নিয়ে বসবো। মাছ কি কি করেছো? হ্যাঁ, ইলিশ মাছ। প্রথম ইলিশ মাছ ভাজা টাজা সব খাওয়া হয়ে গেছে। ভেবেছিলাম যে ইলিশ মাছ ভাজা তেল দিয়ে খেতে দেবো, কিন্তু সে আর হয়নি, টাইম চলে গেছে। এমনি ইলিশ মাছ ভাজা খেয়েছে। এটা তোল দেখি কি আছে। হ্যাঁ, এটাতে তো ভাত আছে, এটাতে মাটন আছে, কিন্তু আমরা খেতে পারবো না, আজকে খাবো না। আর এটাতে মুসুর ডাল, বেগুন ভাজা, আর এই যে ভাপা ইলিশ, আর ভাত। মানে ভাতও এমন করেছি আমি,
বসিয়ে দিয়ে ওখানে আড্ডা দিচ্ছি, ভাত যে বসিয়েছি আমি কিন্তু ভুলে গেছি, গল্পই করে যাচ্ছি যে ভাত বসিয়েছি। আর এখন একটু ডালপুরি ভাজবো, মাংস দিয়ে ডালপুরি দিয়ে দেবো। আর আমরা ডালপুরি, আলুর দম আর পনির আছে আমাদের, সেটা পরে আবার দেখা সেটা আমরা পরে নিয়ে বসছি। মানে পিএনপিসি কর্মনিন্দা পরিচর্যা। হ্যাঁ, আমরা তো শুধু বিএনপিসি করি। হবে না কেন কি হ্যাঁ, তোদের তো এক হবে। বছর অসহজ। সেদিনকে কুমোরটুলি গেছি রাত্রির বেলা, মহালয়ের আগের দিন। কি সুন্দর লক্ষ্মী ঠাকুর, প্রত্যেকটা আমার কাছে ছবি আছে, ছবি দেখাবো। প্রত্যেকটা লক্ষ্মী ঠাকুর, মানে লক্ষ্মী তো সত্যি লক্ষ্মী। আমি তো লিখেছি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের পাশে একসাথে লক্ষ্মী সরস্বতী দাঁড়িয়ে আছে। হুম। না আমি কেন লিখেছি তুই সেটা বুঝিস নি, ও না, কেন? তুই দেখিস নি না। কমেন্টসে? না। কি বলছে? দেখে নিস। তোর এটা আমাদের দুর্গা কার্তিক গণেশ ছিল তো, লক্ষ্মী সরস্বতী ছিল না। হুম। তো আমি বললাম লক্ষ্মী আর সরস্বতী একই রূপে দাঁড়িয়ে আছে, তুই দাঁড়িয়েছিলিস পাশে, সেই জন্য লিখেছিলাম ও কমেন্টসে। আচ্ছা আচ্ছা, বাবারে। তারপরে আমি বললাম যে তুমি কি আমার নাম্বার ডিলিট করে দিয়েছো? বলছে কে বলছো? মাথা লাগাইছে গরম। বললাম পারমিতা বলছি। কেন, চিনতে পারছো না? বলছে না আমার ফোনটা আসলে একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে তা ফোন চেঞ্জ হয়ে গেলে কি কন্ট্যাক্টও কি চলে যায়? সিমে তো থাকে কন্ট্যাক্ট। বলছে না, ওই যে সেই লাস্ট ফোনে কথা বলেছি তারপর থেকে আমি আর ফোন করি। এই যে ডালপুরি তো এটা আবার হিসেবে হবে না তো, ব্লগে তো দেখবে তো। না, ও দেখে না, আর দেখলেও তার কারো তো নাম নিইনি এখানে। হ্যাঁ তা অবশ্য ঠিক কথা। ওরকম একটু পিএনপিসি তো চলবেই বন্ধুদের মধ্যে, তাই না? পিএনপিসি না চললে কি আর ভালো, কিন্তু সেই বেশ সুন্দর ফুলছে কিন্তু সেই জিনিসটা হয়? ডালপুরিগুলো। এই জন্য আমায় ভাজতে দেয়নি, না, নিজে নিজে ভাজলো। না, তুইও ভীষণ ভালো করিস। না না সত্যি ভালো করিস, তোর সাথে সামনে কি আর। কিন্তু দুঃখের বিষয় তুই যখনই যাস মানে একদম উইদাউট এনি নোটিসে যাস, তো যা খুশি বাড়িতে যা থাকে সেটাই খেয়ে আসিস। আমি মানে অ্যারেঞ্জমেন্ট করে, এবার অ্যারেঞ্জমেন্ট করে একদিন তোকে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, খাওয়া আসা। হ্যাঁ একদিন অ্যারেঞ্জমেন্ট করে ভালো ভালো জিনিস খাওয়াবে। না, এই সেটা এই ডালপুরি, কচুরি, এগুলো যদি লুচি যদি না না ফোলে, ফোলে, হ্যাঁ। তাহলে এই ওদের প্লেটটা চেঞ্জ করে দেবো তো, নাকি দীপুদা প্লেট চেঞ্জ করে দেবো তো? কারণ ওই প্লেটে, মাছের প্লেটে, মাংসের আমি প্লেটে। কি বলবো, আমি ছোট প্লেটে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো করে ছোট প্লেটে। হ্যাঁ তো এটা নামা, আমি এটা 4টে হয়ে যাবে, আমি তারপরে এটা বন্ধ করে দেব। মাথা পাতা কেটে গেলে তখন তো আমার মাথা একবারে কেটে কড়াই যাবে। অনেকগুলো হয়ে গেছে, কারণ একটাতে বেগুন ভাজা হয়েছে, একটাতে মাছ ভাজা হয়েছে, কিছু করার নেই। এবার এক কড়াইতে তো করতে পারবো না, তো কড়াই কিন্তু বরবাদ হয়ে যাবে। জানি না, সেই ওমেন্স কলেজে কলেজের ভিডিওগুলো পুরো বরবাদ, আমাদের সমস্ত কথা, সমস্ত কিছু পুরো বরবাদ। তো একটু বলো খাওয়া দাওয়া কেমন হয়েছে, খেয়ে দিয়ে গেলে হবে তাহলে এনার্জি। হ্যাঁ তোমরা অনেক দিন পর আমি খাওয়াতে পারছি। একবার দীপুদা সেই ফ্লাইট থেকে এসছি, মানে বাংলাদেশ না কোন একটা জায়গা থেকে তুমি না না, খাওয়া যাচ্ছে। মুম্বাই থেকে মনে হয়। খাওয়া যাবে, পিঠে পড়বে একটাও বাইরে পড়বে না সুবিধা। তুমি কি ঝোল নেবে একটু? হ্যাঁ, তা মুখ দিয়ে সেটা বলতে অসুবিধার কি আছে? লজ্জা পাচ্ছে। প্রথম খাওয়াচ্ছিস তো এই জন্য লজ্জা হ্যাঁ, পাচ্ছে। সত্যি তাই, প্রথম খাওয়াচ্ছি তো সেই জন্য লজ্জা পাচ্ছে। কোনোদিন খাইনি। বাড়িতে ওখানে রাখো, আমি দিচ্ছি। অনেকদিন পর আজকে দুপুরে খাওয়া হলো। এর আগে যাই খেয়েছে গণেশ পুজো, নিরামিষ, হ্যানা তেনা। আর দিও না। শুধু লিচুর পায়েসটা বাকি আছে। হ্যাঁ, এই লিচুর গামছা পায়েসটা পরে রাখতে বাকি চাই। আছে। মাংস দেবো আর? লিচুটা হুম? না। হ্যাঁ, লিচুর হ্যাঁ, পায়েসটা লিচুর পায়েস খাওয়ানো গুলো হয়নি। ঠিক আছে, যেটা তোমাকে আমি লিচুর পায়েসটা খাওয়াবো। দেখেছিলাম একবার, না কমেন্টও করেছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো comment আসছি। আমি একটা দুটোতে মানে যেগুলো খুব মানে ভালো যেগুলো লাগে- খুব ভালো লাগবে সেইগুলো বেছে বেছে দেখে কমেন্ট করবে, না হলে সহজে কমেন্ট না করবে। অ্যাকচুয়ালি আমি ফেসবুকটা না আমি দু সময় দেখি। একটা হচ্ছে থাক থাক। চাটা খেয়ে যখন গিয়ে সিগারেট খাই তখন একটু ফেসবুকে দেখি, ওই একটা সিগারেট যকটা আসলো আরেকটা? সে কটা আর একটা দেবো, আর একটা দেবো ডালপুরি। আর একটা খাওয়ার পর গা গুলুচ্ছে। কেন? ও বেশি খেয়ে নিলে তো তাই হয় না। ডালপুরি পুরো একদম কি হয়ে গেল মানে জানি না। সারাদিন অন্তে একটু ওদের যে কত খেতে দিয়ে দিলাম তার ঠিক নেই। আমরা সারাদিন অন্তে নিয়ে বসেছি, তার কোনো ব্যাপারই না। যে এই যে একবার খেয়ে নিলাম, আর কিন্তু রাত্রে আমরা খাবো না। প্রত্যেকবার দীপুদা যখনই আসে আমার জন্য বাকরখানি নিয়ে আসে, এটা খেতে খুবই ভালো।
বাট প্রচন্ড আনহেলদি, কারণ এতটাই ঘি বাটারে থাকে ওটা। অ্যাকচুয়ালি বাকরখানি কিন্তু ঢাকার মানে পুরনো ঢাকার একটা ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট। ও আচ্ছা, এটা ট্র্যাডিশনাল, তুমি একটু ঘেটো দেখবে। অষ্টমীর দিন না দেখি আজকে রাতে ওরা আরে এসব সেট নাকি এটা? হ্যাঁ এটা এটা একটা সুন্দর সেট। তোর তো সাদা কালো পছন্দ, হ্যাঁ, আমার খুব তো পছন্দ সেটা আর এই একটা কালো। এটাও ভালো। তাহলে চলো। না না, এটা দিয়েছে তোমার সঙ্গে থেকে থেকে তোমার একটুখানি আমার ও উন্নত হয়েছে। এবার বলেছে না যে নিয়ে আসবি তুই। হ্যাঁ, এনেছি। হ্যাঁ। আমার বন্ধু শিখিয়েছে সেই জন্য। চল ভালো তো, ভালো জিনিস শিখলে তো কোনো সমস্যা নেই। ভালো। না এককালে আমরা যে এত কষ্ট করেছি, মানে কষ্ট মানে আমাদের কিছুই ছিল না, একটা লিপস্টিক, নেল পলিশও নেই। কলেজে ওর নিয়ে মাঝে মাঝে ভাব। ওর তবু লিপস্টিক থাকবা, একটা নেল পলিশ থাকতো, আমার তাও ছিল না। আমার কানের দুলের খুব নেশা ছিল, 2 টাকা 3 টাকার কানের দুল, মানে খুব রোজ রোজ কানের দুল আমি খুব পরতাম। হ্যাঁ 2 টাকা 3 টাকার কানের দুল, কিন্তু লিপস্টিক নেল পলিশের নেশা তো অতটা ছিল না। হ্যাঁ? ওর ছিল, ও খুব হাতে নেল পলিশ টেল পলিশ পরতো, ভালো লাগতো। যাই হোক আজকের দিনটা আমরা খুব ভালো কাটালাম। আমার কবে আসবে বলো? আরাম করছে। এবার তুই যাবি। আমি আর না, এই আমি তো যখন তখন যাই, যখন ওই তখন জন্য তো আমি কিচ্ছু করতে পারি না, তুই যখন তখন যা, আমি চলে না আসিস। না, যখন তখন যাই বলে না, আমি আসছি, আমার মন হলো আমি, তোদের তো না, না, ঠিক। তেল দিয়ে দিয়ে আনতে হয়, তোরা ভাই বহুত ভিআইপি, তেল দিয়ে দিয়ে তোকে আনতে হয়। এটা মোটেই না। আমাদের থাকে না তো, ছেলেও থাকতো না, বড় থাকতো না, তুই কি কর? তুই যখন আমায় বলিস আমি তখনই আসি। আমাকে বলতে হয় না, আমি সেইটুকু খুব ভালো মতো জানি, আমার ইচ্ছে হলো আমি চলে গেলাম, যেখানে পরে যেতে চল চলে গেছিস। প্রত্যেকবার যখনই ও আসে তখনই যাস তুই। না, বন্ধু থাকতো হ্যাঁ, তখন। তাহলে বন্ধু আসে তখন। এর আগেও আমি তো যেতাম, আমি যেতাম না, তুই তো ভাই বহুত নেক্সট টাইম আপলা পায়া এটা আরে পারে। একটা ভালো মিষ্টি, ভালো একটা মিষ্টি মিষ্টি অ্যাকচুয়ালি আপলা আপলা দুধ বলে একটা আপনার সুন্দর মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, আমি নাম কেক শুনেছি টাইপের। এটা। কি দারুণ খেতে। অ্যাকচুয়ালি আমি বুঝতে গেছিলাম পারিনি, একটা, দু চারটে এনেছি। ও একটা সম্পর্কই ভালোবাসে আর কি। ওখানে একটা হিন্দুর দোকান ভাগ্যপুর, নিয়ে এসো, নিয়ে ওখানে এসো, খাবো। ওখানে না গেছি। আজকের দিনটা খুব খুব ভালো ভালো কাটালাম। কাটলো, হ্যাঁ? ষষ্ঠীর দিনটা চলো সমস্ত সবাই চল। হ্যাঁ। তোর ফোন নিয়ে যাচ্ছি না তো দেখ। না না না, আমার ফোন নিয়ে চলো যাচ্ছি। বাই। মামা বল। আমি শুনতে পাচ্ছিলাম না, এই জন্য বিকালে করলাম, বল। দীপুদার বাইকে প্রথম আমাদের বাইকে চললাম, এবার তো বল। কারণ আমাদের তো বাইক টেক ছিল না কিছু। কোথায় এটা আমাকে মনে করতে হচ্ছে না রে? আগরপাড়ায় তোর বিয়ের পর টেস্ট ড্রাইভ হলো। কিছু টাইপের আজকে সময় বেশি নেই। একদিন গিয়ে ভালো করে দুজনে মিলে ঘুরতে বেরিয়ে। আমিও তো নবী। হ্যাঁ তুমিও তো জানো না, তুমিও তো সেই অর্থে চালাও না। ওলা বুক করো, আমি গাড়িতে যাবো না। কেন? স্টার্ট হচ্ছে না, একটা কি টি 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 আওয়াজ হচ্ছে। এই পিপি হলে আমার মাথা গরম হয়ে যায়। গুড্ডাকে বলছি ফোন করো, গুড্ডা বলে বা ভিডিও কল করো, না তুই আসবি কি না। তোর গুড্ডা নামলো, নেমে এসে আবার ঠিকঠাক করে দিয়ে গেল, তারপরে আসি। আমাদের গল্পের শেষ নেই। গল্পের নে শেষ চলো, নেই, সত্যি। তোর চল, আবার সামনগর bye. যাবি, শুরু হলে আর আমাদের শেষ হয় না গল্প। হাতটা করা হলো না, তুই ভিডিও করছিস পরে। চল বাই। চল বাই। তবে তোর শাড়ির সঙ্গে খুব ভালো ম্যাচ করেছে, তোর মানে আউটফিটের সঙ্গে আর কি, তোর ওই গাড়ির সঙ্গে সবকিছু খুব সুন্দর ম্যাচ করেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ভালো লাগছে। বেল্ট লাগিয়ে নে। ডিসেম্বর মাসে আসলে একটু প্ল্যান করো আগে থেকে, ঠিক আছে? ডিসেম্বরে আসছে তো আবার। বাচ্চা কুচ্চা সব হাতিয়ে দেবো, শুধু আমরা 4 জন, এর আজকে যেরকম হলো, একদম খুব ভালো, অনেকদিন পর। অনেকদিন পর এরকম 4 জনে আড্ডা দিলাম। যখন যাবি না পোলাও বেড়ে। আচ্ছা আর নালে নাইট স্টে করে আসবে। বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ভালো। ঠিক আছে, চ বাই। করছিলাম তোমার সাথে গপ্প করিনি, তোমার সাথে গপ্প করিনি আমি, তোমার নাক হয়েছে। আজকে সকাল থেকে এনাদের সাথে আমার কথা হয়নি, গল্প তো হয়নি, আর ভীষণ হিংসুটে। আমি আমার বন্ধুর সাথে গল্প করছি, ওর সাথে গল্প করছি না। তারপরে দাদাও বাড়িতে নেই, কারণ আমার থেকে দাদার সাথে আবার খাতিরটা একটু বেশি, তো দাদাও নেই। দাদাও তার সাথে কথা বলছে তো, তাই না? এখন কিন্তু খুঁজছে ও দাদাকে, দাদা না থাকলে তবে সে আমার কাছে আসবে, তাই তো? চল এবার তোমার সঙ্গে গল্প করবো।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ষষ্ঠীর সন্ধেটা এবং রাত আপনারা সকলে ভালো কাটান, ভালো থাকুন। ধন্যবাদ। চলো।